তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে থার্ড এবং ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং যারা মেজর সাবজেক্ট হিসেবে ফিলোসফি সাবজেক্টটি নিয়েছো তাদের কিন্তু এই সিলেবাসটা পড়তে হবে, মেজর A2 B2 ডিডাকটিভ আর ইন্ডাকটিভ লজিক। আচ্ছা, এই কোর্সে রয়েছে 8টা ইউনিট। 8টা ইউনিটের মধ্যে আমি প্রথম 4টে যে ইউনিট রয়েছে আজ আমি তার সাজেশানস দেবো তোমাদেরকে। যেহেতু ফোর্থ সেমিস্টারের পরীক্ষা খুব কাছেই চলে এসেছে আর বেশি দিন বাকি নেই, তাই আমি তোমাদের এই প্রথম 4টে ইউনিটের তোমাদের আমি সাজেশান দেব। এই ভিডিওটা হবে পার্ট 1। আর যদি তোমাদের বাকি 4টে ইউনিটেরও কোয়েশ্চেন দরকার হয় তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি পার্ট 2ও দেবো। আর যদি এই যে কোয়েশ্চেনগুলো দেবো এগুলো যদি অ্যান্সারও লাগে তোমাদের, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমি তোমাদেরকে অ্যান্সারটাও একদম বিনামূল্যে দিয়ে দেবো। এবার দেখো, প্রথম ইউনিটের যে কোয়েশ্চেনটা রয়েছে, ফার্স্টে রয়েছে নিগমনমূলক যুক্তি অর্থাৎ ডিডাকটিভ লজিক ও অনুমানমূলক ইন্ডাকটিভ লজিক যুক্তির মধ্যে কী কী পার্থক্য রয়েছে উদাহরণসহ ব্যাখ্যা করো। দ্বিতীয়, সেন্টেন্স, প্রপোজিশন অ্যান্ড আর্গুমেন্ট বলতে কী বোঝায়, প্রতিটির মধ্যে পার্থক্য নিরূপণ করো। 3, সত্য, ট্রুথ ও বৈধতা এদের মধ্যে পার্থক্য কী, উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। এরপরে রয়েছে 4 নম্বর যে কোয়েশ্চেনটি, যুক্তির মৌলিক আইনসমূহ লজ অফ থটস আলোচনা করো, এদের যৌক্তিক তাৎপর্য ব্যাখ্যা করো। 5 নম্বরে যথাযথ উদাহরণসহ যুক্তি, প্রস্তাব, প্রপোজিশন ও বাক্যের সেন্টেন্স সম্পর্ক বিশ্লেষণ করো। 6 নম্বর, নিগমনমূলক যুক্তি কেন নিশ্চয়তামূলক মানে সার্টেন অথচ অনুমানমূলক যুক্তি সম্ভাবনামূলক প্রবাবেল, ব্যাখ্যা করো এই জিনিসটি। তাহলে এই ছিল ইউনিট 1-এর 6টা কোয়েশ্চেন। এরপরের ইউনিট 2-এর ফার্স্ট কোয়েশ্চেন, অ্যারিস্টটলের শ্রেণীকরণ অনুযায়ী 4 প্রকার ক্যাটেগরিক্যাল প্রস্তাব AEIO ব্যাখ্যা করো, উদাহরণ দাও। দ্বিতীয় নম্বর কোয়েশ্চেন, ক্যাটেগরিক্যাল প্রস্তাবনার গুণ, কোয়ালিটি ও পরিমাণ কোয়ান্টিটি আলোচনা করো। 3 নম্বর, ডিস্ট্রিবিউশন বলতে কী বোঝায়, AEIO প্রস্তাবনায় বিষয়, সাবজেক্ট ও বিধেয়ের প্রেডিকেট ডিস্ট্রিবিউশন নিয়ম উদাহরণসহ ব্যাখ্যা করো। এরপরে রয়েছে 4 নম্বর প্রশ্ন, ইউনিভার্সাল ও পার্টিকুলার প্রস্তাবনার মধ্যে পার্থক্য করো, এদের যৌক্তিক তাৎপর্য বিশ্লেষণ করো। 5 নম্বর, নেগেটিভ ও অ্যাফার্মেটিভ প্রস্তাবনার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো এবং এর ফলে ডিস্ট্রিবিউশনে কী পরিবর্তন ঘটে তা দেখাও। 6 নম্বর প্রশ্নটি রয়েছে, অল এস আর পি, নো এস আর পি, সাম এস আর পি এবং সাম এস আর নট পি প্রস্তাবনার যুক্তি কাঠামো ব্যাখ্যা করো। তাহলে এই ছিল এই 6টা কোয়েশ্চেন দ্বিতীয় ইউনিট থেকে পড়তে হবে। এরপরে রয়েছে ইউনিট 3। ইউনিট 3-র প্রথম প্রশ্ন, ইমিডিয়েট ইনফারেন্স বলতে কী বোঝায়, এর বিভিন্ন রূপ আলোচনা করো। দ্বিতীয়, স্কোয়ার অফ অপোজিশন কি, AEIO প্রস্তাবনার মধ্যে বিভিন্ন যৌক্তিক সম্পর্ক যে কন্ট্রাডিক্টরি, কন্ট্রারি, সাব কন্ট্রারি, সাব অল্টারেশন উদাহরণসহ ব্যাখ্যা করো। 3 নম্বর, কনভারসেশন বলতে কী বোঝায়, AEIO প্রস্তাবনার কনভারসেশনের নিয়ম উদাহরণসহ আলোচনা করো। এরপরে 4 নম্বর প্রশ্ন, অবজারভেশন বলতে কী বোঝায়, প্রতিটি প্রস্তাবনা AEIO এর অবভার্টেড রূপ উদাহরণসহ দেখাও। 5 নম্বর, কন্ট্রাপোজিশন কি, কোন কোন প্রস্তাবনা সঠিকভাবে কন্ট্রাপোজ করা যায় উদাহরণসহ ব্যাখ্যা করো। 6 নম্বর, কনভারসেশন, অবজারভেশন ও কন্ট্রাপোজিশন এর মধ্যে পার্থক্য নিরূপণ করো। ইউনিট 3 থেকে কিন্তু এই 6টা কোয়েশ্চেন ভালো করে রেখো। এরপরে ইউনিট 4-এর প্রথম কোয়েশ্চেন, এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট বলতে কী বোঝায় উদাহরণসহ ব্যাখ্যা করো। 2 নম্বর, অ্যারিস্টটলীয় ট্র্যাডিশনাল যুক্তিতে এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্টের ভূমিকা কী। 3 নম্বর, আধুনিক বুলিয়ান যুক্তিতে এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্টের প্রভাব ব্যাখ্যা করো। এরপরে রয়েছে 4 নম্বর কোয়েশ্চেনটি, প্রথাগত যুক্তি ও আধুনিক যুক্তিতে এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্টের পার্থক্য বিশ্লেষণ করো। 5 নম্বর, বুলিয়ান ইন্টারপ্রিটেশন অফ ক্যাটেগরিক্যাল প্রপোজিশন বলতে কী বোঝায় উদাহরণসহ ব্যাখ্যা করো। 6 নম্বর, AEIO প্রস্তাবনাগুলিকে বুলিয়ান যুক্তি, সেট ক্লাস থিওরি এর আলোকে প্রকাশ করো। 7, এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্টের কারণে স্কোয়ার অফ অপোজিশন এ কী কী পরিবর্তন ঘটে তা ব্যাখ্যা করো। ইউনিট 4 থেকে এই 7টা কোয়েশ্চেন করবে। আচ্ছা, তোমাদের মনে কোয়েশ্চেন থাকতেই পারে যে এই কোয়েশ্চেনগুলো পড়ে গেলেই কি তোমরা সব পেরে যাবে পরীক্ষায়? তার উত্তর হলো একদমই না, তোমরা এগুলো ভালো করে পড়ে যেতে পারো। কোয়েশ্চেন কী আসবে সেটা কেউ জানে না, কীরকম আসবে সেইটাও কেউ জানে না, তাই তোমরা নিজেদের চেষ্টাটা করে রেখো, ভালো করে পড়ে যেও। এবার কোয়েশ্চেন যেরকম আসবে সেই অনুযায়ী লিখবে। এই ভিডিওর পার্ট 2 যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই বলবে। আজকের মতো এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।